আজকে আমি তোমাদেরকে নিয়ে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের অন্যতম গুরুত্বপূর্ণ একটা অধ্যায় 14 নম্বর অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায় থেকে একটা সৃজনশীল অবশ্যই থাকবে, এজন্য এই অধ্যায়টা সবাইকে গুরুত্ব সহকারে বুঝতে হবে। দেখো, এখানে বলা আছে একটি থলেতে 10টি লাল মার্বেল আছে, 5টি কালো এবং 15টি সাদা মার্বেল আছে। এখন তোমাকে প্রশ্ন করলো একটি মার্বেল তোলা হলে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা কত। তারা কিন্তু বলছে সাদা না হওয়ার সম্ভাবনা কত। এজন্য প্রথমে তুমি সমগ্র ফলাফল লিখবা। সমগ্র ফলাফল হচ্ছে এখানে যে মানগুলো দেওয়া আছে এগুলো যোগ করবা। প্রথমে দিছিল 10টা লাল, পরে দিছে 5টা কালো, পরে দিছে 15টা সাদা। এই সবগুলো যোগ করে আমরা সমগ্র ফলাফল পাইছি 30। শুরুতেই তুমি সাদা না হওয়ার সম্ভাবনা বাহির করবো না, এটা বাহির করার পদ্ধতি আছে, এটা পরে আলোচনা করব। তাহলে আমরা প্রথমে কি করব, সাদা হওয়ার সম্ভাবনা বাহির করব। সাদা হওয়ার সম্ভাবনা ইকুয়াল টু কি, অনুকূল ফলাফল বাই সমগ্র ফলাফল। বলো তো সাদা এর অনুকূল এখানে কয়টা দেওয়া আছে, 15টা দেওয়া আছে, তো আমরা উপরে লিখবো 15। আর নিচে আর মোট সমগ্র ফলাফল আমরা কত পাইছিলাম 30, তাহলে আমরা নিচে লিখবো 30। এখন আমরা এই 15 এবং 30 কাটাকাটি করব, তাহলে উপরে থাকবে 1 আর নিচে থাকবে কত 2। তাহলে আমরা সাদা হওয়ার সম্ভাবনা পাইলাম। তারা কি আমাদের কাছে সাদা হওয়ার সম্ভাবনা চাইছে না সাদা না হওয়ার সম্ভাবনা চাইছে? তারা আমাদের কাছে সাদা না হওয়ার সম্ভাবনা চাইছে। তাই সাদা না হওয়ার সম্ভাবনা ইকুয়াল টু হবে 1 মাইনাস সাদা হওয়ার সম্ভাবনা। তাহলে আমরা ইকুয়াল টু কি লিখবো, 1 মাইনাস সাদা হওয়ার সম্ভাবনা কত পাইছিলাম 1/2। আমরা এখানে বসাবো 1/2। তারপরে তোমরা লসাগু করবা, তো সহজে লসাগু করলে কত হয় 2। এই 2 দ্বারা এটাকে গুণ করবা, 2 একে 2, আর এটা নিচে মনে মনে 1 আছে, এটা দ্বারা এই 1 কে গুণ করবা, 1 একে 1, ইকুয়াল টু কত হচ্ছে, উপরে থাকছে 1 নিচে থাকছে 2। তাহলে সাদা না হওয়ার সম্ভাবনা হচ্ছে 1/2। আমরা সাদা না হওয়ার সম্ভাবনা যে নিয়মে সমাধান করছি, এছাড়াও আরেকটা বিকল্প নিয়ম আছে। আরেকটা বিকল্প নিয়ম হচ্ছে সাদা না হওয়ার সম্ভাবনা ইকুয়াল টু হবে সমগ্র ফলাফল মাইনাস সাদা এর অনুকূল ফলাফল বাই সমগ্র ফলাফল। আচ্ছা বলো তো সমগ্র ফলাফল কত ছিল আমাদের 30, মানে আমরা এই তিনটা মান যোগ করে কত পাইছি 30। তাহলে উপরে দিব 30 মাইনাস সাদা কতটা ছিল 15, দিব 15 বাই সমগ্র ফলাফল কত ছিল 30, ইকুয়াল কত হবে, এই 30 থেকে 15 বাদ দিলে উপরে থাকবে 15 আর নিচে থাকবে 30, কাটাকাটি করলে কত হবে 1/2। তো আগের মানটাও কিন্তু আমরা 1/2 পেয়েছিলাম। তুমি যদি চাও তাহলে এভাবেও করতে পারো, ঠিক আছে।